আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম লার্সিট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কলিজা ভুনা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি কলিজা নিয়েছি, গুদ্দ নিয়েছি, সাথে প্রায় 800 গ্রামের মতো। কলিজাটাকে গরম পানিতে ফুটিয়ে নিব 2-3 মিনিটের জন্য। কলিজাতে কিন্তু ময়লা থাকে, আমরা অনেকে এটা জানি। তো প্রথমত আমি গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। এই যে দেখেন কতটা ময়লা বের হয়েছে কলিজা থেকে। এখন আমি উঠিয়ে নিব। আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটি গরম হওয়ার পরে এখানে আমি 1 কাপ রান্নার রেগুলার তেল দিলাম। দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে, 2টা তেজপাতা দিলাম। তেজপাতাটা দেওয়ার পরে এখানে কিন্তু যে আস্ত মশলাগুলা দেখতে পাচ্ছেন, আমি এটা কিন্তু এখন দিব না। 4টা এলাচ, 4টা লং, 3 টুকরা দারচিনি আর 15 থেকে 20টা গোলমরিচ। এটা ব্লান্ড করে দিব, মানে গুঁড়া করে দিব। তেলটা গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি 1 কাপ। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, কাঁচা স্মেলটা দূর হবে, এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা। যদি জিরা বাটা না থাকে জিরা গুঁড়াটা দিলেও হবে। তারপরে সবগুলো মশলা তেলের সাথে একটু ভেজে নিব। তবে এই মুহূর্তে চুলার আঁচটা একটু লো আঁচে রেখে দিব, কারণ যেহেতু গুঁড়া মশলাগুলা দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা পানি মশলাটা কষানোর জন্য। নাড়াচাড়া দিয়ে আমি যে গরম মশলাগুলা আস্ত তখন দেইনি, এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ রেখে দিয়েছি। এই মশলাটা যদি আপনি আস্ত না দিয়ে এভাবে গুঁড়া করে দেন অথবা পাটায় বেটে দেন, তাহলে কিন্তু কলিজা ভুনার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে আমি যে কলিজাটা সিদ্ধ করে রেখেছিলাম, কলিজাটা এখানে ধুয়ে ভালো করে ক্লিন করে এখন দিয়ে দিছি। এভাবে 2-1 মিনিট নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব মিডিয়াম আছে 5 মিনিটের জন্য। আমার কিন্তু 5 মিনিট কলিজাটাকে কষানো কমপ্লিট। এ পর্যায়ে এসে আমি আর ঢাকনা দিব না, এভাবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কলিজাটাকে ভেজে নিব। তারপর এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। আর কলিজা কিন্তু এমনিতেও বেশি একটা সময় নেয় না সিদ্ধ হতে। আর প্রথমত যেহেতু আমি 2-1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, তো এখানে বাকি যে গরম মশলাটা আছে তা উপর দিয়ে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি জাল করে নেব কলিজাটা। আমার কিন্তু কলিজাটা প্রায় রান্না করা শেষ। এই যে দেখতেই পাচ্ছেন কলিজাটা একদম হয়ে গেছে। আশা করতেছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের আমার এই কলিজা ভুনার রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার দিবেন। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, যেহেতু কোরবানি ঈদ চলে আসছে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।